নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। শস্য বিমায় দুর্নীতির অভিযোগে উত্তাল ধূপগুড়ি। প্রথমে কৃষি আধিকারিকদের অফিস ঘেরাও, পরে শিলিগুড়ি ধূপগুড়িগামী এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হন কৃষকরা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল কার্যত ব্যাহত হয়, তৈরি হয় যানজট। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে পরিস্থিতির ওপর নজর রয়েছে প্রশাসনের। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সানি রয়। সানি, এই মুহূর্তের কি খবর, কি জানতে পারছো? একেবারে দেখো জানাবো যে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে কিন্তু গত 3 মাস আগে, অর্থাৎ যখন তৃণমূলের সরকার ছিল, সে সময় কিন্তু কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল আবহাওয়ার কারণে, এবং যার পরেই কিন্তু তৎকালীন সরকারের যে কৃষি আধিকারিক যারা দায়িত্বে ছিলেন, তাদের তরফে কিন্তু রীতিমতো গোটা জেলা জুড়ে মাইকিং করে কৃষি যে আধিকারিকের যে অফিস, সেই অফিসে কিন্তু শস্য বীমা যোজনার অ্যাপ্লিকেশন করানো হয় এবং তারপর তাদের ক্ষতিপূরণ দেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়। তবে সরকার বদল হওয়ার পরে কিন্তু এই যে স্কিম, সেই স্কিম ওয়াইজ কিন্তু প্রত্যেক কৃষকের খাতে কিন্তু সেই ক্ষতিপূরণ তুলে দেওয়ার একটা দাবি জানানো হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু যেমনটা দেখা যাচ্ছিল যে গত 3 দিন ধরে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকাটা ক্রেডিট হচ্ছিল। এবং যে অভিযোগটা মূলত কৃষকরা করছেন, যে তাদের যে পরিমাণ জমি দেখানো হয়েছিল এই যোজনার থেকে টাকা পাওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু প্রচুর গাফিলতি হয়েছে, এবং বেছে বেছে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ এমনও অভিযোগ তোলা হচ্ছিল যে যাদের কোনো জমি নেই, যারা কোনো কৃষিকাজের সঙ্গে যুক্ত নয়, তাদের খাতে কিন্তু প্রচুর টাকা ঢুকেছে। এবং যার জেরেই কিন্তু আজ সকালবেলা থেকে ধূপগুড়ি যে কৃষি অফিস, সেই কৃষি অফিসে এক রীতিমতো এডিএ কে ঘেরাও করে কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ চালানো হয়, এবং তার কাছ থেকে যখন সদুত্তর পাওয়া না যায়, তারপরে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়িগামী যে এশিয়ান হাইওয়ে, সেই এশিয়ান হাইওয়ে কিন্তু দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে কৃষকেরা। প্রায় কয়েক হাজার কৃষক কিন্তু গোটা ধূপগুড়ি ব্লকের তারা সেখানে উপস্থিত হন, জমায়েত করেন এবং দীর্ঘক্ষণ আন্দোলন চালান। পরবর্তীতে ধূপগুড়ি মহকুমা আধিকারিক থেকে শুরু করে ধূপগুড়ি মহকুমা পুলিশ, ধূপগুড়ির বিশাল ট্রাফিক গার্ডের পুলিশ এবং বিরাট বাহিনী নিয়ে কিন্তু সেখানে পৌঁছায়, এবং দীর্ঘক্ষণ যানজটের কারণে একাধিক অ্যাম্বুলেন্স আটকে যায়, দীর্ঘক্ষণ পথ অবরোধ তারা করেন। পরবর্তীতে কিন্তু তাদের সঙ্গে পুলিশের কথোপকথন হয়, এবং তারা যেমনটা দাবি করেন যে 10 মিনিটের জন্য রাস্তার অবরোধ তুলে নেওয়া হবে, এবং তার পরবর্তী 10 মিনিটের মধ্যে তাদের যে দাবিগুলো, মূলত তারা ডিএম কে সেখানে চেয়েছিলেন যে ডিএম এর সঙ্গে তারা সরাসরি কথা বলবেন, কারণ এই যে কৃষি আধিকারিক, তিনি একেবারে স্বেচ্ছায় এই ধরনের একটা কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, এবং বেছে বেছে তিনি যাদের কোনো জমি নেই, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে দেওয়ার একটা ব্যবস্থা করেছেন, যার জেরে কিন্তু যানজটের এই একটা অবরোধ পরিস্থিতি তৈরি হয়। তারপরে কিন্তু সেখান থেকে তারা অবরোধ তুলে নিয়ে আবারও কৃষি অফিসে যান, এবং কৃষি অফিসে পরিস্থিতি একেবারে বেগতিক হয়ে দাঁড়ায়। তার পরবর্তীতে কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানে নামানো হয়, এবং ধূপগুড়ি পুলিশ ও সেন্ট্রাল ফোর্সের কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা হয়। পরবর্তীতে কৃষি আধিকারিক ও একাধিক আধিকারিকদের উপস্থিতি তার কৃষকদের বোঝানো হয় যে আগামী 31 তারিখের মধ্যে যে সমস্ত কৃষকরা যাদের ক্ষতিপূরণ পায়নি, সেই ক্ষতিপূরণ কিন্তু পাইয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করা হবে। এদিনের মতো তাদের এই আন্দোলন এখানে সমাপ্ত হলেও কিন্তু যে দুর্নীতি, তারা যে অভিযোগটা করছেন যে যে সমস্ত কৃষকরা কৃষক পরিবারের সঙ্গেই যুক্ত নন, তাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকিয়ে দেওয়া, এই যে বিষয়, এটার পূর্ণাঙ্গ যদি তদন্ত করা না হয়, তবে কিন্তু আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে তারা নামবেন, এমনটা তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে মোটের উপর পরিস্থিতি একেবারে স্বাভাবিক। সংকেতা, ধন্যবাদ সানির সঙ্গে থাকার জন্য। শস্য বিমায় দুর্নীতির অভিযোগে উত্তাল ধূপগুড়ি। প্রথমে কৃষি আধিকারিকের অফিস ঘেরাও, পরবর্তীতে শিলিগুড়ি ধূপগুড়িগামী এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভে সামিল হন কৃষকরা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল কার্যত ব্যাহত হয়, তৈরি হয় যানজট। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে পরিস্থিতির ওপর নজর রয়েছে প্রশাসনের। কত বিঘা আলু নষ্ট হয়েছে আপনার? আমার আলু 10 বিঘা আছে, 5 বিঘা নষ্ট হয়েছে, 5 বিঘা। এখনো কত কৃষক হাজার 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 কেন কিছু পাই। কেন পেল না, কেন পেল না, কি অভিযোগ আপনাদের? এখন কিভাবে কি দিল আমরা তো জানি না। কোথাও কি স্বজন পোষণ বা রাজনৈতিক কোনো প্রভাব এরকম তো হয়েছে। কি মনে হচ্ছে আপনাদের? এখানে তো দেখা যাচ্ছে যারা আলু করে নেই তারাই পাইছে। কোনো টাকা ঢুকে নাই। এখন শুনতেছি যারা আলু করে নাই তাদের লক্ষ লক্ষ টাকা ঢুকছে। আমরা যে কৃষি আলু করছি আমরা কোনো টাকাই পাচ্ছি না। তো আপনারা কি 5 বিঘা আলু করেছি, একটা আলু আপনারা এই যে এডি অফিসে তো আপনারা গেলেন, আমরা এখানে জমা দিছি। কি বললেন? এখন ওরা কিছুই বলে না, অফিসার কি বলে? কিছুই বলে না। কিছু ভিতর থেকে বলতেছে, আমরা বাড়ি থেকে শুনতে পাচ্ছি না। বলছে কালকে দিয়ে কাজ হবে, কি কাজ হবে ওইটা কোনো বলে নাই। আগে আমার টাকা পাবো, আমার 2 একর জমি, আমার 9টি জমি রেকর্ড হয়েছে। যদি আমার কাগজ ভুল থাকে আমার কোনো টাকা লাগবে না।
এবার তোষণ অনুযায়ী এখানে যে জমির যে 2 বিঘা সে টাকা পাচ্ছে, 10 বিঘা সে টাকা পাচ্ছে, যে বড় লোক সে টাকা পাচ্ছে, গরিব মানুষ কোনো টাকা পায়নি এখানে। কাদের গাফিলতি বলে মনে করছেন? এখানে সবার কাগজ দিয়েছে, কাগজ এখানে জমা দিয়েছে, এখান থেকে কাগজ ডেলিভারি হয়েছে, এরাই কাগজ এখানে কি দুর্নীতি হয়েছে? কি বলছেন? দুর্নীতি হয়নি, এবার দুর্নীতি 100% হয়েছে এখানে। মানে বেছে বেছে কি এটা করা হচ্ছে? বেঁচে বেঁচে সেটা বলতে পারি না। আমার কাগজ এই যে কাগজ দেখাচ্ছে আমার রিপোর্ট, আমার বাবার 1 একর জমি, কতটুকু জমি আছে এখানে? 1 একর জমি, 1 একর 75 জমি আছে, 2 একর। সেই জমিটার নাম ডিলিট কি করে হইলো? কৃষক বন্ধু ভাই, কি করে ডিলিট হইলো? আপনি যে শস্য বিমার যে ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লাই করেছেন, কম্পিউটারের স্ট্যাটাস কি দেখাচ্ছে এখন? কম্পিউটার থেকে আমার 9 ডিসিমল জমি আমার নামে হয়েছে, 9 ডিসিমল জমি আমার নামে আছে, বাকি জমি আমার নাই। গত রবি সিজনে আমাদের যাদের আলু ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যারা ফসল বিমা নথিভুক্ত ফার্মার হয়েছে তাদের ডিবিটি প্রসেস চালু হয়েছে, এখনও সেই ডিবিটি প্রসেসটা কমপ্লিট হয়নি। যারা বাকি আছে ল্যাপটপ তাদের টাকা খুব শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যাদের যাদের ব্যতিক্রমী রয়েছে, যাদের কোনো ব্যতিক্রমী থাকলে ডিবিটি প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা অভিযোগ জানাবে, সেই খতিয়ে দেখে যা ব্যবস্থা হয় সেটা করা হবে। আর যাদের মেসেজ ঢুকেছে টাকা ঢুকে নেই, টাকা এখনও ঢুকে নেই, সেটা দেখতে হবে, চেক করে যা কি আছে সেটা দেখে আমরা জানাবো। প্রসেসটা কমপ্লিট না হলে তো বলা যাবে না। কিন্তু স্যার অনেক কৃষকের অভিযোগ রয়েছে যে যারা অরিজিনালি কৃষক না তাদের টাকা ঢুকে আছে। না না, ওইরকম কোনো কিছু নেই। যারা আবেদন